সামনে ফুটে থাকা এই রঙিন পাথরটি কোনো সাধারণ পাথর না। তিনজন দুষ্ট ছেলে এটা খুঁজে পায় এবং পাথরের কাছে বায়না ধরে যে আমাকে চকলেট খাইতে মন চাইতেছে, আমাকে চকলেট দাও। এর কিছুক্ষণ পর পাথর থেকে এক অদ্ভুত আলো বের হয় এবং তার কাছে অনেকগুলো চকলেট আসে। এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায় এবং তারা তিনজনে বলতে থাকে এটা কোনো সাধারণ পাথর না। এরপর এদের তিনজনের মধ্যে পাথরটি নিয়ে অনেক ঝগড়া শুরু হয়। একটা পর্যায়ে তাদের অনেক হাতাহাতি হয়। এই পাথরটি নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। ঝগড়া করতে করতে একটা পর্যায়ে পাথরটি তাদের হাত থেকে পড়ে পাহাড়ের নিচে পড়ে যায় এবং তারা খোঁজাখুঁজি শুরু করে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে দেখে পাথরটি পানির উপরে। পাথরটি নেওয়ার জন্য তাদের তিনজনে একজন চলে যায় পানির মধ্যে। পাথরটি নেওয়ার সময় দেখে একটা কুমির এবং কুমির এই পাথরটি গিলে ফেলে। আর ওই ছেলে লোভ সামলাতে না পেরে কুমিরের মুখের মধ্যে ঢুকে যায়। তো পাথরের একটা ক্ষমতা থাকার কারণে তারা দুইজনে জীবিতভাবে বের হয়ে আসে, মানে কুমিরের পেট থেকে বের হয়ে যায়। তারা তিনজনে একসাথে প্ল্যান করে। ঠিক তখনই পুকুর থেকে কুমির চলে আসে উপরে এবং কুমিরগুলো মানুষের মতো দাঁড়িয়ে আছে আর তাদেরকে পিছনে তাড়া করতে লাগে। পরিস্থিতি খারাপ দেখে তারা পাথরের কাছে একটা ঈগল চায়। ঠিক তখন একটা ঈগল এসে তাদেরকে উপরে নিয়ে যায় এবং যেখানে নিরাপদ সেখানে গিয়ে রাখে। ঠিক তখনই তারা মনে মনে ভাবতেছে এবার হয়তো আমরা রক্ষা পেলাম কুমিরের কাছ থেকে, কিন্তু তাদের ধারণা ভুল ছিল এবং কুমিরগুলো তাদের পিছন পিছন চলে আসলো। শেষমেশ ছেলেটা পাথরের কাছে একটা আবদার করে যেন প্রচন্ড বাতাস এসে কুমিরগুলো উড়িয়ে নিয়ে যায়। দ্বিতীয় পর্বে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।